গত 15 নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাইম, রিফাত ও শাওন। 2 সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয় আদালতে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এই তথ্য জানান। বলেন, আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা পরিকল্পনা করে ডাকাতির জন্য এই চিকিৎসক দম্পতির বাসায় যায়। ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদের মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, ডাক্তার একেএম আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে যখনই ঢুকছে তখন সে দেখতে পায় বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এটা আমাদের ঘর, আমরা 2 জন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।